দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 63 আমরা যে প্রশ্নজনিত যে যোগ সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে একটু কথা বলবো। এটা হলো 2 নাম্বার, ঠিক আছে? 63 পৃষ্ঠা একটু পড়ে শুনো। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র। খেয়াল করো, তোমরা কিসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 মানে কি? দ্বিতীয় শ্রেণী। এখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র আছে কত? 136 জন, এবং 120 জন ছাত্রী আছে 120 জন। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তোমাদের শ্রেণীতে তোমরা ছাত্র আছে, ছাত্রীও আছে, ছাত্র এবং ছাত্রী মিলেই কিন্তু শিক্ষার্থী, ঠিক না? এখন ছাত্র আছে 10 জন, হ্যাঁ, তোমাদের শ্রেণীতে ধরো ছাত্র আছে 10 জন, আর ছাত্রী আছে 15 জন। এখন আমি যদি আসি বলি তোমরা মোট কতজন আছে, তাহলে তোমরা ছাত্র আর ছাত্রী দুইজনকে একসাথে করবে না, একসাথে করে যোগ করবা না? যোগ না করলে কি আমরা মোট করতে পারবো? তখন তোমরা কি করবে? যোগ করবে। তখন যোগ করে তোমরা বলবা যে এই যে 5 আর 2 1 25 জন আছে, ঠিক না? তাহলে আমরা এখানেও যোগ করবো, এখানে আমরা কি করবো? যোগ করবো। তখন আমরা কি লিখবো? দ্বিতীয় শ্রেণীতে, একটু খেলতে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দ্বিতীয় শ্রেণীতে এখন আমরা এখানে লিখবো ছাত্র আছে। তাহলে বলো ছাত্র আছে কত? 136 জন। আচ্ছা, ছাত্রী আছে কতজন আছে বলো? 120 জন। হ্যাঁ, লেখার সময় অবশ্যই একক, দশক, শতক এই স্থানগুলো ঠিক রাখবা, যোগ করো। তাহলে শিক্ষার্থী, মোট শিক্ষার্থী আমাদের বলছি না মোট, আমরা বলে মোট শিক্ষার্থী। এই যে মোট শিক্ষার্থী যোগ করো। 6 এর সাথে 0 যোগ করলে কত হয়? 6। 3 এর সাথে 2 যোগ করো 4, 5, আর 1 1 2। তাহলে কত হলো আমাদের? 256 জন। 256 জন মোট শিক্ষার্থী হলো তৃতীয় শ্রেণীতে 256 জন, ঠিক আছে?